কুমিল্লা হয়ে চাঁদপুরগামী পথে গাড়ি বহর থামিয়ে শিশু মেহজাবিনকে কোলে তুলে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাজীগঞ্জের বাকিলায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহজাবিনের মাথায় স্নেহের হাত বুলিয়ে হৃদয়জয়ী ভালোবাসার আবেগঘন সেই মুহূর্তে উচ্ছ্বসিত জনতা প্রশংসায় ভাসছেন জনতার প্রধানমন্ত্রী। বিস্তারিত ওমর ফারুকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। অনেক ভালো লাগছে। তোমাকে কি বলছে প্রধানমন্ত্রী? তুমি ভালো থাইকো। আর কি বলছে? হ্যাঁ, আর কি বলছে? আমার সাথে হ্যান্ডশিপ করছে। কি করছে? কুমিল্লা হয়ে চাঁদপুর যাওয়ার পথে জনতার ঢল, নেতাকর্মীদের উচ্ছ্বাস আর সাধারণ মানুষের অফুরন্ত ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নে এক হৃদয় ছোঁয়া ও আবেগঘন ঘটনা ঘটে, যা উপস্থিত জনতাকে গভীরভাবে বিমোহিত করে। সফরপথে হঠাৎ নিজের গাড়িবহর থামিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরম স্নেহে কোলে তুলে নেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট মেহজাবিনকে। তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে আদর করেন। এই দৃশ্য দেখার পর উপস্থিত হাজারো মানুষের মাঝে এক অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। অনেক ভালো লাগছে। তোমাকে কি বলছে প্রধানমন্ত্রী? তুমি ভালো থাইকো। আমার সাথে হ্যান্ডশিপ করছে। কি করছে? আমার তাকে খুব ভালো লেগেছে। এর জন্য তুমি কাউকে কি ধন্যবাদ দিতে চাও? রহমত চাচুকে ধন্যবাদ দিতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে ফটোসভায় বিভিন্ন ব্যস্ততার মাঝেও অনেক নেতা এমপি এবং গাড়ি বহরের মাঝে আজকে এই বাকিলা শিশুমেলা কেজি স্কুলের আমার ক্রমোন্নতি ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা বাচ্চার কাছ থেকে ফুল গ্রহণ করছে। তার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে বাকিলা ইউনিয়ন পরিষদের সামনে আমাদের বাকিলা শিশুমেলা কেজি স্কুলের কয়েকজন শিক্ষার্থী উপস্থাপিত হওয়ার পরে ওরা আমার একদম ছোট্ট একটা শিক্ষার্থী ওনার কাছ থেকে ওই মেয়েটার কাছ থেকে ফুল নিয়ে তাকে আদর করে দিয়েছেন এবং তার কাছ থেকে সাথে কুশল বিনিময় করেছেন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড মাহদি আমিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? প্রধানমন্ত্রীর এই মানবিক আচরণের ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মেহজাবিনের পিতা মোহাম্মদ মাসুদ রানা, যিনি বাকিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী, প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ধন্যবাদ জানান। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই। আর আমি সবসময় বাসায় খবর দেখি, তো তারেক জিয়ারে ও সবসময় দেখে, বলে আব্বু এটা কি প্রধানমন্ত্রী? আমি বলি যে হ্যাঁ, এই আমাদের প্রধানমন্ত্রী। ওদিক থেকে ওর একটা হৃদয়ের মাঝে আলাদা ভালোবাসা আমাদের প্রধানমন্ত্রীর জন্য সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর কি হুকুম, আজকে ও রাস্তার পাশে দাঁড়াচ্ছে, ওর ক্লাসমেট অনেকেই ছিল, তার মাঝ থেকে তারেক রহমান ওকে কোলে নিছে, গাড়িতে নিয়ে চুমু দিয়েছে। এটাতে আমার অনেক বড় পাওয়া। আমি রাজনীতি করি, ঠিক আছে, ব্যবসাও করি। আমি বাকিলা ইউনিয়নের যুবদলের সহসভাপতি। এই রাজনীতি জীবনে আমি সবচেয়ে বড় জিনিস আজকে পেয়েছি, যেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই ঋণ আমি শোধ করতে পারবো না, এই ভালোবাসাও আমি কি বলে যে শোধ করব, এই ভাষা আমার জানা নাই। অনুষ্ঠানে চাঁদপুর জেলা ওলামা দলের সিনিয়র নেতা মওলানা রফিকুল ইসলাম, বাকিলা ইউনিয়ন বিএনপির সাবেক প্রবীণ নেতা মোহাম্মদ আবু জাফর বেপারী, ইউনিয়ন যুবদলের রাসেল গাজী সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং নারী সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন গুলশান থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন আকাশ।
অন দি আদার হ্যান্ড, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অসকস বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বাকিলার কৃতি সন্তান সার্জেন্ট মোহাম্মদ হোসেন মোল্লা লিটন প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনেক আনন্দিত, চাঁদপুরবাসী অনেক আনন্দিত, যা বলে প্রকাশ করা যাবে না। আমাদের হাজীগঞ্জ শাহরাস্তি উন্নয়নের জন্য আমরা চাই আমাদের সকলের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব যাতে মন্ত্রী হয় এবং মাননীয় দেশনায়ক তারেক রহমান যাতে ওনাকে মন্ত্রীর পদে ঘোষণা করেন। অবশ্যই আমরা চাই একটা সুশৃঙ্খল দেশ, একটা সুশৃঙ্খল সমাজ, এবং আমরা সর্বোপরি আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাননীয় সরকারকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব আমরা, এবং দেশ বিনির্মাণে আমরা অবশ্যই এটার অংশীদার হব ইনশাআল্লাহ। প্রিয় নেতা, আজকে এত 32 কিলোমিটার আমাদের চাঁদপুর 5-এর নির্বাচনী এলাকার কুমিল্লা চাঁদপুর মহাসড়কের দৈর্ঘ্য। এই 32 কিলোমিটারের মধ্যে উনি শাহরাস্তি উয়ারুপ খদ্দরখাল খননের স্থল, ওইখানে উনি খনন কাজ উদ্বোধন করেছেন আমাদের প্রিয় নেতা। আর একমাত্র আমার জানা মতে বাকিলা ইউনিয়ন পরিষদের সম্মুখেই উনি আজকে এখানে উনি গাড়ি থামিয়ে আমাদের কোমলমতি বাচ্চাদের সাথে কথা বলেছেন, এবং আমাদের একটি ছোট কোমলমতি বাচ্চাকে উনি কোলে নিয়েছেন, এবং মা বোনদেরকে উনি অভিনন্দন জানিয়েছেন। এই জন্য আমি 2 নং বাকিলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আমাদের এই ইউনিয়নের মানুষ ধন্য যে আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি দেশ নেতা তারেক রহমানের জন্য, উনি যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এবং সবচেয়ে বেশি তার কাছে আমার আকুল আবেদন নারীদের প্রতি যাতে সম্মান বোধ হয়, ধর্ষণটা যাতে দেশ থেকে মুক্ত হয়। এজন্যই এটাই প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সংক্ষিপ্ত সফরকে ঘিরে বাকিলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে শিশু মেহজাবিনকে কোলে তুলে নেওয়ার ঘটনাটি স্থানীয় জনমনে মানবিক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনেরা।